অলরাইট ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি যেই টপিকটা দেখাবো সেটা হচ্ছে ফাংশন ওভাররাইডিং ইন সি প্লাস প্লাস। তো ফাংশন ওভাররাইডিং বিষয়টা পরিষ্কার করার জন্য আমি একটা প্রোগ্রাম তৈরি করছি। আমার প্রোগ্রামটার নাম এই যে দেখতে পাচ্ছেন, ফাংশন ওভাররাইডিং ডট সিপিপি। একটা সিম্পল একটা প্রোগ্রাম দিছি। তো এখানে আমি মূলত কি কাজগুলো করছি, আমি কোড দ্বারা ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি যে ফাংশন ওভাররাইডিং মূলত কী এবং কেন এটা দরকার বা এটার ব্যবহারটা কীভাবে হয়। খেয়াল করেন, এখানে আমি একটা প্রথমে ক্লাস নিছি, ক্লাসের নাম দিছি অ্যানিমেল। তো এই ক্লাসটা কিন্তু আমাদের বেস ক্লাস, তার মানে এটা অন্য কোনো ক্লাস থেকে ডিরাইভড না। তো এই ক্লাসের ভিতরে আমি একটা ফাংশন নিছি, একটাই ফাংশন, যে ফাংশনের নাম কি মেক সাউন্ড। তো এই ফাংশনটার কাজ কি, কোনো একটা অবজেক্ট যখন এই ফাংশনটাই ব্যবহার করবে তখন জাস্ট এই মেসেজটা প্রিন্ট করবে, অ্যানিমেল সাউন্ড। এই ফাংশনের কাজ একটাই। অলরাইট, এরপরে আমার কোডে, আমার এক্সাম্পল কোডে আমি দ্বিতীয় যেই ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে ডগ ক্লাস। এই ডগ ক্লাসের মধ্যে আমি কি করছি, ফাংশন অ্যানিমেলটার সমস্ত প্রপার্টি এটার ভিতর দিয়ে দিছি। হ্যাঁ, তো এইটাকে কি বলে আমরা জানি, ইনহেরিটেন্স। তার মানে এই যে ইনহেরিটেন্স অপারেটর, এটাকে আমরা বাংলায় বলি, বাংলায় কি বলা যায়, ঢেলে দেওয়া অপারেটর। হ্যাঁ, আমার এক টিচার বলতো। তো যাই হোক, এই ঢেলে দেওয়া অপারেটর তার মানে হইতেছে এরকম যে আমি যেই ডগ ক্লাস তৈরি করব, ক্লাসের শব্দের পরে ডগ শব্দটা দিলাম, এরপরে এই ঢেলে দেওয়া অপারেটর দিয়া পাবলিক আকারে অ্যানিমেলস ক্লাসটার নাম লিখে দিলাম। তার মানে অ্যানিমেল ক্লাসের যত ফাংশন আর মেম্বার ভেরিয়েবল বলেন, যত ডাটা থাকুক সবগুলো কী হবে, এই ডগ ক্লাসের মধ্যে চলে আসবে এবং তারা কী আকারে থাকবে, এই পাবলিক আকারে থাকবে। তার মানে আমরা কি করলাম, অ্যানিমেলের সমস্ত উপাদানগুলা এই ডগ ক্লাসের মধ্যে কি করলাম, ঢাইলা দিলাম, সোজা কথা। তো ঢেলে দিলে কি হইলো, খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু এই অ্যানিমেলের এই সাউন্ড ফাংশনটা অলরেডি চলে আসছে। কার ভিতরে চলে আসছে, এই ডগ ক্লাসের ভিতরে। দেখেন, চলে আসার পরেও কিন্তু আমরা অতিরিক্ত আবার লিখছি এটারে। তো এটারে আমরা কেন লিখলাম, এটারে লিখছি, এটা লেখার দ্বারা কি হয়েছে, এই ডগ মেক সাউন্ড এটা কিন্তু দুইবার লেখা হয়ে গেল। একবার কিন্তু সে এই তার প্যারেন্টস থেকে পাইছে, আরেকবার আমরা নিজেরা লিখছি। এই যে দুইবার লিখলাম, এই প্রসেসটার নামই হচ্ছে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের ওভাররাইডিং। ফাংশন ওভাররাইডিং মানে অতিরিক্ত লেখা, মানে দরকার ছাড়াও অতিরিক্ত লেখা। খেয়াল করে দেখেন, তো এটা হলো ডগ ক্লাসের ব্যাপার। আমরা সেম কাজ করছি ক্যাট ক্লাসের জন্য, একই নাম দিয়া, সেম নাম দিয়া কি করলাম, এই ক্যাট ক্লাসটা তৈরি করলাম। তার মানে এই মেক সাউন্ড ফাংশনটা কিসে আছে, ক্যাট ক্লাসের মধ্যেও আছে। একবার একবার কিন্তু পাইছে কার কারণে, অ্যানিমেল ক্লাসের এলিমেন্ট, অ্যানিমেল ক্লাসটাকে এখানে দেওয়ার কারণে, সেই কারণে মেক সাউন্ডটা পাইলে একবার, আর আমরা লেখলাম আরেকবার, দুইবার লেখলাম, তাই না। এরপর দেখেন আমরা একটা অবজেক্ট তৈরি করব। তো আমরা এখানে অবজেক্ট তৈরি করি মেইন ফাংশন থেকে আমরা কি করব, ওই ফাংশনকে কল করব। এই জন্য আমাদের অবজেক্ট তৈরি করতে হবে। আমরা অ্যানিমেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, নাম দিলাম কি অ্যানিমেল A1। এখন দেখেন আমরা A1 ডট মেক সাউন্ড, আমরা কোন ফাংশনে কল করতেছি, সরাসরি A1 এর মধ্যে যেটা আছে সেটা। এরপরে দেখেন, আপনার একটা নতুন লাইন নিলাম, নিউ লাইন। এরপর আরেকটা অবজেক্ট তৈরি করলাম। এবার দেখেন আমরা এই অবজেক্টটা কার আন্ডারে তৈরি করছি, ডগ ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট তৈরি করছি D1। এখন আমরা D1 ডট মেক সাউন্ড। এইবার আসেন আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। এখন বলেন, এই অ্যানিমাল তো সরাসরি বুঝতেই পারবো আমরা কোন ফাংশনকে কল করছি, তার ভিতরে একটাই আছে, অলরাইট। কিন্তু ডগ এবার কি করবে, ডগ অবজেক্টটা, D1 অবজেক্টটা কি করবে, এই মেক সাউন্ডটা সে সরাসরি ডগের ভিতর থেকে নিবে। প্রথমে তার D1 অবজেক্টটার প্রথম কাজ হচ্ছে ডগ ক্লাসের ভিতরে এই নামে কোনো ফাংশন আছে কি না, মেক সাউন্ড নামে কোনো ফাংশন আছে কি না, সে প্রথমে সেটা যাচাই করবে। যদি দেখবে যে না আছে, তাহলে সেইটাই নিবে। যদি সে না পায়, এই নামে কোনো ফাংশন এই ডগ ক্লাসের ভিতরে না পায়, তখন কি করবে, ওই যে বললাম তার প্যারেন্ট ক্লাস থেকে যেই এই একই নামে ফাংশনটা পাইছিল, তখন সে এই ফাংশনটা রান করবে। অলরাইট, এই এটার বেলায় একই কথা। চলুন দিকে আমরা ফাংশনটা রান করি, দেখি আমাদের আউটপুট কি আসে। আমরা কি করছি, আউটপুটের জন্য
মেক সাউন্ড এই ফাংশনটা তিনটা অবজেক্ট তৈরি করছি ভিন্ন ভিন্ন D1 C1 এবং A1 আমরা ফাংশনটা রান করি কোডটা রান করে দেখি দেখেন কি আসছে দেখেন এখানে অ্যানিম্যাল সাউন্ড ডগ বার্ক ক্যাটস মিউ তার মানে এই অ্যানিম্যাল থেকে আসছে কে অ্যানিম্যাল মেক সাউন্ড ডগ থেকে আসছে মেক সাউন্ড প্রতিটার স্বতন্ত্র ফাংশন আমরা যেগুলো লিখছি সেগুলোই আসছে এবার খেয়াল করেন আরেকটা ব্যাপার এবার আমি কি করলাম ডগ ক্লাসটা থাকবে আমি জাস্ট এই ফাংশনটাকে কমেন্ট করে দিলাম এবার দেখেন এবার আমি সেভ দিলাম সেভ দেওয়ার পরে ফাংশনটা এবার আমার প্রোগ্রামটা আবার রান করলাম এবার দেখেন প্রথমে কি আসছে এই ফাংশনটা আসছে বেস ক্লাস থেকে এরপরে কি আসছে এরপরে আমরা D1 অবজেক্টের মাধ্যমে কি করছি মেক সাউন্ড ফাংশনটাকে কল করছি কিন্তু সে D1 দেখলো যে এখানে ফাংশনটা নাই হ্যাঁ আমরা দেই নেই না দেয়া কি করছে সে ওই যেই তার বাবা মা থেকে যেটা প্যারেন্টস ক্লাস থেকে যেই প্রপার্টি বা জিনিসপত্রগুলো সে পাইছিল সে সেইখান থেকে কি করছে প্রিন্ট করছে দেখেন কি প্রিন্ট হয়েছে অ্যানিম্যাল সাউন্ড তার মানে অ্যানিম্যাল সাউন্ড কিন্তু এইটা না মূলত এইটা তো ফাংশন ওভাররাইড মূলত ব্যাপারটা এরকম যে আমরা একটা ফাংশন আমরা তৈরি করব তার প্যারেন্টসের ভিতরে এখন যদি আমরা এটা নতুন কোনো ফ্লেভার ইউজ করতে চাই আমাদের নিজের মতো তখন আমরা চাইলে এটার থেকেও ইউজ করতে পারবো আবার চাইলে আমরা এটার থেকেও ইউজ করতে পারবো এই যে একই নামে একাধিক ফাংশন আমরা তৈরি করতেছি এটাকে বলা হয় ফাংশন ওভাররাইডিং হ্যাঁ তো ফাংশন ওভাররাইডিং কোনটা প্রিন্ট হবে আগে প্রিন্ট করবে আগে দেখবে তার নিজের ভিতরে ওই নামে কেউ আছে কিনা যদি সে নিজের ভিতরে ওই নামে না পায় তখন সে প্যারেন্টের ভিতরে ওই নামে ফাংশন আছে কিনা এটা সে কী করবে এটার দিকে সে তাকাবে এবং সে ওইখান থেকে ডাটা বা ডকুমেন্ট আনবে তো এই ছিল এই যে আমার কিছু নোট আছে নোটটা আপনারা খাতায় লিখে রাখেন বোঝার জন্য তো এই ছিল আজকের আমাদের ফাংশন ওভাররাইডিং টপিক ইন C++।